নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। রাজ চক্রবর্তীর যে লাস্ট ওয়েব সিরিজটা বেরিয়েছিল আবার পোলা, সেটা তো নো ডাউট সুপারহিট হয়েছে, জি5 রিলিজ করেছিল। তারপরে কিন্তু একটা কথা ছড়িয়েছিল যে রাজ চক্রবর্তী একটা কপ ইউনিভার্সের সিনেমা করতে চায় এবং সেই জন্য সে দেবকে অ্যাপ্রোচ করেছিল। দেব নিজে এটা স্বীকারও করেছে। তো দেব সেটা ফিরিয়ে দিয়েছে, কারণ দেবের সেটা পছন্দ হয়নি। তারপর এরকম কথা রয়েছিল যে বিভিন্ন অন্যান্য আপনার অভিনেতাদেরকে অফার করা হয়েছে, কিন্তু সে ব্যাপারে কোনো কংক্রিট কোনো নিউজ ছিল না। তো আলটিমেটলি এটা জানা গেছে যে রাজ চক্রবর্তী তার পরবর্তী কিন্তু কোনো সিনেমা করছে না, আবার আরেকটা ওয়েব সিরিজ করছে। ইয়েস, আবার আরেকটা ওয়েব সিরিজ করছে, আবার পোলার পর, এবং এটা কিন্তু এরপরে রিলিজ করবে। এবং এই যে ওয়েব সিরিজটা একটি উপন্যাসের উপরে হচ্ছে। উপন্যাসটা হচ্ছে বুদ্ধদেব গুহর বাবলি বলে যে উপন্যাসটা আছে, তার উপরে এই ওয়েব সিরিজটা হচ্ছে। এবং এই ওয়েব সিরিজটাতে রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবির চ্যাটার্জি একসঙ্গে কাজ করছে। আবির চ্যাটার্জি এবং শুভশ্রী একসঙ্গে প্রথমবার কাজ করবে। শুভশ্রী এটা দ্বিতীয় ওয়েব সিরিজ। এর আগে ইন্দু বালা ভাতের হোটেল বলে যে ওয়েব সিরিজটা বেরিয়েছিল তাতে কাজ করেছিল, সেটা দেখবেন এটা 80 বছরের লুপসে ছিল সেখানে। তো সেই ওয়েব সিরিজটার পর এটা তার দ্বিতীয় ওয়েব সিরিজ, এবং এর শুটিংটা আপনার ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে। এর আগেও এই আবির চ্যাটার্জি এবং শুভশ্রীর একসঙ্গে একটা সিনেমাতে কাজ করার কথা ছিল, যেটাতে আপনার ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালনা করার কথা ছিল। তো ইন্টারেস্টিংলি এই যে ওয়েব সিরিজটা হচ্ছে, এই ওয়েব সিরিজটারও কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত আছে, কিন্তু অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর। ইন্দ্রদীপ দাশগুপ্ত এতে মিউজিক ডাইরেকশন দিচ্ছে, এবং এতে দুইজন হচ্ছে লিড ক্যারেক্টার। প্রথমবার তারা একসঙ্গে কাজ করছে। তো এখন দেখার যে ওই ওয়েব সিরিজটা কিরকম হয়। তবে রাজ চক্রবর্তী যেরকম ভাবে আবার প্রলয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারটাকে আবার ব্যাক করেছে, কারণ রিসেন্ট টাইমে যে যতগুলো তিনি সিনেমা বানিয়েছিলেন বলতে পারেন সেরকম একটা চলছিল না। তো আবার প্রলয়ের মাধ্যমে সেভাবে যে আবার নিজেকে ব্যাক করেছে, এখন দেখা যাচ্ছে সেটা কন্টিনিউটিটা কিরকম থাকে এই ওয়েব সিরিজটার মাধ্যমে। যদিও এটা জি5 এ রিলিজ করবে, এবং এটা ওয়েব সিরিজ, নট কোনো রকম ফিল্ম নয়। বাবলি বলে আপনারা যে উপন্যাসটা, সেটা আপনারা দেখতে পারেন যে অনলাইনে বিক্রি হয় 149 টাকা দাম। আমি একটু আগে দেখলাম অ্যামাজন বা ফ্লিপকার্ট বিভিন্ন জায়গাতে বিক্রি হচ্ছে, সেটা আপনারা পড়ে দেখতে পারেন। সেই যে উপন্যাসটা, সেইটার উপরে বুদ্ধদেব গুহর এই যে ওয়েব সিরিজটা রাজ চক্রবর্তী বানাচ্ছে। তো এখন দেখা যাক যে ওয়েব সিরিজটা কিরকম লেভেলের হয়। কারণ হচ্ছে কি, দেখুন, শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হওয়ার পর আবার এই ওয়েব সিরিজটার মাধ্যমে কাজে ফিরবেন। কয়েকদিন আগেই মাত্র মা হয়েছে, 2-2.5 মাসের মধ্যে আবার তিনি কাজে ফিরছেন। বিষয়টা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, এবং এই ওয়েব সিরিজটার জন্য তাকে যথেষ্ট কষ্ট করতে হবে। তো সেই জন্যই তিনি এখনো প্রিপারেশনের মধ্যে রয়েছেন। তবে এই ওয়েব সিরিজটা এটা হতে পারে যে ফেব্রুয়ারি থেকে কিছুটা পিছিয়ে যেতে পারে, কোনো কারণে যদি তার একটু নিজেকে প্রিপেয়ার করতে একটুখানি সময় লাগে, তো সেই কারণে হয়তো বা একটুখানি পিছিয়ে যেতে পারে। এবং এটা আগামী বছরই 2024-এই কিন্তু রিলিজ করবে। বেশি দিন আর খুব এমনিতেই তো জানেন যে বাংলা সিনেমা, বাংলা ওয়েব সিরিজ বেশি দিন সময় লাগে না শুটিং করতে। তো খুব বেশি দিন নয়, আপনার সম্ভবত এটা আপনার পয়লা বৈশাখের টাইমে এই ওয়েব সিরিজটা জি5 এ আসতে চলেছে। তো দেখা যাক যে ওয়েব সিরিজটা কিরকম হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।